এখন বর্তমান সময়েও অনেকে জালেম হচ্ছে, অনেকে অনেকের বাড়িঘর ভাঙতেছে, এখনো অনেকের দোকানপাট লুট করতেছে, এখনো অনেকে অনেক মানুষের সম্পদ গ্রাস করতেছে, রাত্রেবেলা ডাকাতি করতেছে। যারা এগুলো করতেছেন, আল্লাহর হস্তে এইটার থেকে যদি না শিক্ষা অর্জন করেন, আপনার অবস্থাও এরকম হবে। সুতরাং আপনি যেই দলের হন, একদল বিদায় হয়েছে তার মানে আপনিও যে ভালো থাকবেন এরকম না। জুলুম যে করবে সেই বিদায় হবে। গত 10 বছর 15 বছর বা 40 বছর, গাদ্দাফি 40 বছর পরে মানুষ কিভাবে মারছে, ট্রাকে উঠায়া ঘুষি মারছে, কিল মারছে, লাথি দিছে, তারপরে মরছে। সময় হয়তো কারো বেশি লাগে, কারো কম লাগে। এই কারণে সবাইকে অনুরোধ করব, না কারো দোকানপাট দখল করার মন মানসিকতা বাদ দেন। আপনার সম্পদ আপনার জন্য, তার সম্পদ তার জন্য। আপনি আপনারটা ভোগ করেন, তারটা তাকে ভোগ করতে দেন। সে যদি ওই দলেরও হয় তাও দেন, তাও দেন, ওটা তার হক। সে জুলুম করছে কিনা সেটা দেখেন। সে যদি জুলুম না করে তাকে ছেড়ে দেন তার জায়গায়। আর সে যদি জুলুম করে তাহলে তার বিচার তো সমাজ করবে, রাষ্ট্র করবে। আপনি আমি তো তার বিচার করতে পারি না। এমনকি এদেশের সংখ্যালঘু হিন্দু ভাই, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা সবাই সবার মতো থাকবে। তাদের নিরাপত্তার দায়িত্ব পর্যন্ত আপনার আমার, এদের দায়িত্ব আমরা দেব। এদেশের যারা সংখ্যালঘু সবার দায়িত্ব আমাদের। এদের সংখ্যাগরিষ্ঠ মানুষদের দায়িত্ব সংখ্যালঘুদের হেফাজতের দায়িত্ব নেওয়া। যতক্ষণ তারা আমাদের বিরুদ্ধে না যায়, ইসলামের বিরুদ্ধে না যায়। যদি ইসলামের বিরুদ্ধে যায়, সংখ্যাগরিষ্ঠ কেউ হইলেও তার বিরুদ্ধে আমরা যাওয়া ইমানের দাবি। কিন্তু তার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের ইমানের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কাদের? আমাদের। আপনি যদি এতদিন পরে তার বিদায় দেখে আপনার মনে এত খুশি লাগে, আর যদি তার দোকানপাট আপনি দখল করা শুরু করেন, আরে ভাই সে তো ক্ষমতা পেয়েই না চোর হয়েছে, আপনি তো ক্ষমতা ছাড়াই চোর হয়ে গেলেন, লাভ হইল কি? সে আর আপনার ভিতরে পার্থক্য কোথায়? এই কারণে কেউ কারো উপর জুলুম করবেন না, কেউ কারো উপর জুলুম করবেন না। সময় পরিবর্তন হতে আল্লাহ বেশি সময় নেন না, এটা আমরা দেখেছি। যে হুজুর জালেমের অন্তর্ভুক্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। পারবো তো? 1 নম্বর জুলুম হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা। আরেক নম্বর জুলুম হইল মানুষকে কষ্ট দেওয়া। আরেকটা জুলুম হইল আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহর কোরআনকে অস্বীকার করা। আরেকটা জুলুম হইল গুনাহের মাধ্যমে জুলুম করা, গুনাহের মাধ্যমে। এই কারণে আল্লাহ পাক শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো জুলুম। জুলুম থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজতের জন্য দোয়া করতে বলেছেন। বান্দা জুলুম থেকে হেফাজত। এই জন্য কাউকে কষ্ট দিব না, কারো হক নষ্ট করব না, কাউকে মন্দ কথা বলবো না, চুরি করব না, এমন কোনো কাজ করবো না, এটা জুলুমের অন্তর্ভুক্ত। সুতরাং এই কাজগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আল্লাহর ইবাদত খাঁটি পুঙ্খানু হবে। এগুলো ইবাদত। জুলুম না করা ইবাদত। এখানে যারা আছেন প্রত্যেকেই ক্ষমতা পান বা না পান, আপনার ক্ষমতা পাওয়ার থাকুক বা না থাকুক, থাকলে তো করবেনই না, না থাকলেও কারো উপর জুলুম করবেন না। মাজলুম হন, জালেম হবেন না। আল্লাহ পাক যেন এটা আমাদেরকে মানার তৌফিক দান করে, বলে না। কারণ আমরা দেখেছি পরিণতি কি। এই ছোট্ট একটা আন্দোলন থেকে যে এটা এত দূরে যাবে, এটা কেউ কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি। কেউ কোনোদিন হ্যাঁ, সব কিছু ঠিক থাকতো যদি আমার সোনার ছেলেদের বুকে গুলি না ছুটতো। আবু সাঈদ তার রক্ত মাখা বুক দিয়ে দেখিয়েছে যে রক্তের উপরেই মুমিনের বিজয়, স্বাধীনতার বিজয় আসতে বাধ্য হয়। এখন আর জুলুম করার সময় না, এখন সুন্দর বাংলাদেশ গড়ার সময়। মসজিদে মসজিদে আলহামদুলিল্লাহ আমরা ওই যে বললাম না, দেখলাম জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেসওয়ে। এভাবে যদি প্রত্যেকটা স্থাপনাগুলো আসতে যায়, দেখলাম এখানে আপনাদের এই চারসারা পার হয়ে না, এই ডিআইটি মসজিদের পরে একটা সুন্দর চত্বর, আল্লাহর নাম লেখা। হ্যাঁ, খুব ভালো লাগছে এই চত্বরটা দেখে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি এরকম এক একটা চত্বর হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে মনে হবে বের হইলেই যে না, এদেশ ইসলামের দেশ।
এখন তো আলহামদুলিল্লাহ এটা আর ভয় নাই যে বসে কথা বলতে গেলে পাশে সভাপতি আছে কিনা, কি বলেন ঠিক না? এই ভয় তো আর নাই। কারণ ওলামা একরাম মাহফিলে কথা বলতো, ইসলামের কথাই তো বলতো, হকের কথাই তো বলতো। এখন সেখানে একটু বিরুদ্ধে গেলেই কইতো কি রাষ্ট্রদ্রোহী কথা, বিরুদ্ধে গেলেই কইতো সরকার বিরোধী কথা। তার মানে সরকার বিরোধী কথা তার কাছে খারাপ লাগে, আল্লাহ বিরোধী কথা তার কাছে ভালো লাগে। আর যার কাছে আল্লাহ বিরোধী কথা ভালো লাগে ও তো আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য ভাই আল্লাহর খাঁটি বান্দা হওয়ার চেষ্টা আমরা সবাই করব ইনশাআল্লাহ। বিশেষ করে একটা জিনিস মাথায়, যেটা থেকে আমরা শিক্ষা, আমি যেই জিনিসটা আপনাদেরকে হয়তো খোলাসা করতে পারিনি, অল্পতেই সাধারণভাবে বলেছি, জুলুম। রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও, মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। কেন? কারণ তার এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। এই কারণে জায়গায় থেকে কেউ জুলুম করবো না। ছাত্র ভাইয়েরাও যারা এখানে আছে, এরা যদি এখন পাড়ায় পাড়ায় যেমন ট্রাফিক গিরি করতেছে, অনেক দায়িত্ব পালন করতেছে তারা, আলহামদুলিল্লাহ, এটা খুব প্রশংসনীয়। এনারাও যদি মনে করে না আমরা তো এদের স্বাধীন করছি, এখন আমাদের একটা পাওয়ার আছে, বাস কারো উপরে যদি কিছুতেই চড়াও হয়ে যায়, কিছুতেই লাঠিচার্জ করে, এটাও তাদের উপরে অন্যায় হবে। এই জন্য প্রত্যেকটা ছাত্র ভাইদেরকেও বলি, তারা যেখানেই যে দায়িত্ব পালন করুক নিষ্ঠতার সাথে, সাধারণ জনগণের সাথে মহাব্বত দিয়ে, মনে রাখতে হবে ছাত্র আন্দোলনে জনগণের সম্পৃক্ততাও ছিল। সুতরাং এই জনগণ আমাদেরই, আমরাই তাদের। একসাথে মিলেমিশে মহাব্বতের সঙ্গে বাংলাদেশকে যদি একটা সুন্দর রাষ্ট্র হিসেবে করতে পারি, এদেশ ইসলামের পতাকা অবশ্যই এদেশে উঠবে ইনশাআল্লাহ। তখন আর মসজিদগুলোতে ক্ষমতার পাওয়ার দিয়া চোর চোরটা এসে সভাপতি হতে পারবে না। অধিকাংশ মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন মসজিদগুলো মুক্ত হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। আমরা চাই প্রত্যেকটা মসজিদ সুদখোর ঘুষখোর মুক্ত থাকুক। মসজিদগুলোর দায়িত্ব ওলামা একরামদের থাক, অথবা যারা মিনিমাম 20-30 বছর ধরে জামাতে নামাজ পড়ে তাবলীগের সাথে আছে, হ্যাঁ, এদের দায়িত্বে থাক। একটা সভাপতি নামাজ পড়ে না কিন্তু যায় নামাজ বিছানো থাকে,